হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে দিনটা শুরু করছি আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে। তো আমি সকাল সকাল উঠে চলে গেছি রান্নাঘরে। আর সব মেয়েদেরই কাজ, তার ছেলে মেয়ে না, কাজ সকাল 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 সকালই কাজ শুরু হয় আর কি। তো কারো রান্নাবাড়ি, কারো অফিসে যাওয়া, কারো অনেক কাজ থাকে। তো আমার রান্নাবাড়ির কাজ, এই জন্য সকালে নাস্তা করেই রেডি হয়ে, মানে রেডি বলতে কী বলতেছি, যাই হোক, আমি সকালে নাস্তা করে চলে আসছি রান্নাঘরে যে কী করব। আর সকাল হলেই না একটা টেনশন কাজ করে যে আজকে কি রান্না করব, আজকে কি খাওয়া হবে। বা এটা হয়তো সব মেয়েদেরই, যারা সংসার করে বা যারা বিয়ে হয়েছে, যাদের রান্না প্রত্যেকদিন করতে হয়, তাদের এই ধরনের চিন্তা ভাবনা আসাটা স্বাভাবিক। সকাল হলেই চিন্তা হয় যে কী রান্না করব, আজকে কী করা যায়, আজকে কী রান্না করা যায়, বা আজকে কী খাবো, আল্লাহ কী ভাগ্যে রাখছে, আগে থেকেই চিন্তা করা যায় না। তো রান্নাঘরে গেলে রান্নার সময় আসলে মাথায় আসে যে আজকে এটা করি বা এটা রান্না করি। তো আমি এরকম আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি প্রথমবারের মতো মুড়ি ভাজি করবো, সেই জন্য এখানে মশলা টশলা সব দিয়ে নিয়েছি। আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিব, তারপরে আমি বড়িটা দিব। তো এখানে আমি কষিয়ে নিচ্ছি। আর বড়ি ভাজি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। বড়ি ভাজি আমার তো তেমন ভালো লাগে না, আমার কেমন জানি একটা লাগে যে আল্লাহ রে। এখন ওইগুলা না বলি, যেটা আমার মনে হয় আর কি সেটা না বলি। বললে হয়তো বা অনেকের খাওয়াটা আর হবে না, শুনলে না বলাই ভালো। হ্যাঁ, তো আমার যেটা মনে হয় সেটা মনেই থাক আর কি। আমি খাই না, তো আমি তো অন্য কারো খাবারটা নষ্ট করতে পারি না, তাই না? তো সেই জন্য আমি খাইলেও অল্প খাই, তেমন একটা আগ্রহ নিয়ে খাই না। তো আমি এই ভুঁড়িটা রান্না করে একদম ফ্রিজে রেখে দিব, যাতে আমি বাসায় যাওয়ার পর আরও বের করে একা একা ভালোভাবে খেতে পারে। যদি আমি খাই না, ওরই একা খেতে হয়। মাছ মাংস যাই আমরা বেশিরভাগ বাসা থেকেই আনা হয়। তো যাই আনা হয় ওরই বেশি খাই, ওকেই দিই। আমি তেমন একটা খাই না। সেই জন্য এখানে মশলাটা কষিয়ে নিলাম। মশলা কষাতে কষাতে তো দিন শেষ। এবার ভুঁড়িটা দিয়ে তারপরে আমি কষিয়ে নেব, অনেকক্ষণ কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে পানি দিব, দিয়ে সিদ্ধ করে আবার কষাবো। তো আমি তো কষানো হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ থেকেই কষিয়েছি, অফ ক্যামেরায় আমি কষাই নিচ্ছি আর কি। তো এভাবে অনেকে রান্না করে, আবার অনেকে সবগুলো মাখিয়ে দিয়ে তারপরে একবারে কষাই, তারপরে আবার সিদ্ধ করে তারপরে ভেজে ভেজে নেয়। আমি এভাবে আগে কষাই নিচ্ছি, তারপরে আমি ভাজবো। আর একটু আমি আলু দিব, কারণ এইটুকু ভুঁড়ি ভাজি ফারুকের একবারেই শেষ হয়ে যাবে, এই জন্য আমি আলু দিচ্ছি আর কি। কিপটা আমি করতেছি, যাই হোক, মজা করলাম। কিপটামি না, আলু দিলে অনেক মজা লাগে, আলু দিয়ে ফারুক খাই। আর ওই বলেছে যে একটু আলু দিও, মজা লাগবে, সেজন্য আমি আলু কেটে দিয়েছিলাম। তো এখানে কষাচ্ছি আর কি ভুঁড়িটা। আর কি আলু ছাড়া খেতে পছন্দ করেন না আলু দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর কোন জেলার দিকে, কোন এলাকার দিকে কীভাবে রান্না করে অবশ্যই জানাবেন। এই যে তারপর আমি এই যে কিছু আলু দিয়ে দিলাম, আলু কুচি দিয়ে দিলাম। আলু কুচিটা দিলে অনেক মজা লাগে। আর আমি বড়ি যদিও খাই না, আলু টালু একটু খাই। আলু বেশি করে নিয়ে তারপর একটা বড়ি থাকলে সমস্যা হয় না, তো আলুটা বেশি করে নিয়ে খাই। সেজন্য আমি আলুটা অনেক সুন্দর করে এটার সাথে কষিয়ে নিব, নিয়ে তারপর ভাজি ভাজি করবো আর কি। সেদ্ধ আগে থেকে করিনি, কাঁচাটাই দিয়েছি। অনেকে আগে সেদ্ধ করে তারপর নিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নেয় আর কি। আমি এটা করবো না, আমি একসাথেই আবার কষাবো, কষে ভাজি করে নিব আর কি। আমার ভুঁড়ি ভাজিটা প্রায় শেষের দিকে। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আর পরের ভিডিওগুলো আমি নিতে পারিনি, ভিডিও ক্লিপগুলো, সেজন্য সরি বলে নিচ্ছি, কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না আর কি কেমন হয়েছে।